একটি রাত, মাত্র একটি রাত, যে রাতে আকাশ ও পৃথিবীর সমস্ত নিয়ম ভেঙে গিয়েছিল। যে রাতে একজন মানুষ এমন জায়গায় পৌঁছেছিলেন যেখানে কোনো ফেরেশতাও যেতে পারেনি। যে রাতে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে এমন কিছু দেখিয়েছিলেন যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো মন কল্পনা করতে পারে না। কিন্তু প্রশ্ন হলো কেন? কেন আল্লাহ তাআলা এই বিশেষ রাতটি বেছে নিয়েছিলেন? কি এমন ঘটনা ঘটেছিল যার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পূর্ণ বদলে গিয়েছিল? এবং সবচেয়ে বড় কথা, সেই রাতে ঊর্ধ্বজগতে কি এমন রহস্য লুকিয়েছিল যা আজও আমাদের ঈমানকে শক্তিশালী করে তোলে? মক্কার সেই কঠিন দিনগুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন গভীর দুঃখের মধ্যে দিন কাটাচ্ছিলেন। তার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা মাত্র কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। চাচা আবু তালিবও চলে গেছে, যিনি ছিলেন তার একমাত্র ভরসা, একমাত্র আশ্রয়। চারিদিকে শুধু অন্ধকার। কাফেররা আরও বেশি নির্যাতন শুরু করেছে। তায়েফ এগিয়ে যখন ইসলামের দাওয়াত দিলেন, সেখানকার মানুষেরা তাকে পাথর মেরে রক্তাক্ত করে দিল। রক্তে ভিজে গেল তার পবিত্র শরীর, জুতা রক্তে ভরে গেল। এমন সময় যখন মনে হচ্ছিল পৃথিবীতে আর কোনো আশা নেই, আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে ডাকলেন এমন এক সফরে যা পৃথিবীর ইতিহাসে আর কখনো হয়নি। রাতের নিস্তব্ধতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাবা শরীফের কাছে হাতিম ঘুমিয়েছিলেন। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে জাগালেন। কিন্তু এবার জিবরাইল আলাইহিস সালামের সাথে ছিল এক অদ্ভুত বাহন, এর নাম বুরাক। এমন এক সৃষ্টি যা ঘোড়ার চেয়ে ছোট কিন্তু গাধার চেয়ে বড়, যার গায়ের রং ধবধবে সাদা, যার গতি এতটাই দ্রুত যে চোখের পলকে মাইলের পর মাইল অতিক্রম করে ফেলে। যেখানে তার দৃষ্টি শেষ হয় সেখানেই তার পা পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং শুরু হলো সেই মহাযাত্রা, মক্কা থেকে জেরুজালেম, সেই মসজিদুল আকসা যেখানে হাজারো নবী রাসূল নামাজ পড়েছেন, যেটি মুসলমানদের প্রথম কিবলা ছিল। কিন্তু জানেন কি, মসজিদুল আকসায় পৌঁছে কি হয়েছিল? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নামাজ পড়লেন, তখন তার পেছনে দাঁড়িয়েছিলেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সবাই সেই নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়েছিলেন। কল্পনা করুন সেই দৃশ্য। সমস্ত নবীদের ইমাম হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মানে কি? এর মানে হলো আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। তিনি হলেন সমস্ত নবীদের নেতা। কিন্তু এ তো শুরু ছিল। এরপর শুরু হলো আসল মেরাজ, আকাশের দিকে যাত্রা। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আমরা যাব সেই জায়গায় যেখানে কোনো মানুষ কখনো যায়নি। মসজিদুল আকসা থেকে একটি সিঁড়ি নেমে এলো, এর নাম মেরাজ। সেই সিঁড়ি দিয়ে শুরু হলো ঊর্ধ্বগমন, প্রথম আকাশের দিকে। কিন্তু প্রথম আকাশে পৌঁছে দরজায় কড়া নাড়লেন জিবরাইল আলাইহিস সালাম। ভেতর থেকে প্রশ্ন এলো, কে? জিবরাইল বলেন, আমি। ভেতর থেকে প্রশ্ন আসলো, তোমার সাথে কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার প্রশ্ন এলো, তাকে কি ডাকা হয়েছে? উত্তর হলো হ্যাঁ। এরপর দরজা খুলে গেল। প্রথম আকাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আদম আলাইহিস সালাম, মানবজাতির আদি পিতা, যাকে আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেছিলেন। হযরত আদম আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে হাসলেন, বললেন, মারহাবা, স্বাগতম হে পুণ্যবান পুত্র এবং পুণ্যবান নবী। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন একটি অদ্ভুত বিষয়। হযরত আদম আলাইহিস সালাম মাঝে মাঝে ডান দিকে তাকিয়ে হাসছেন, আবার বাম দিকে তাকিয়ে কাঁদছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এর কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ডান দিকে তিনি দেখছেন জান্নাতবাসী তার সন্তান, তাই তিনি খুশি হয়ে হাসছেন, আর বাম দিকে দেখছেন জাহান্নামবাসী সন্তানদের, তাই কাঁদছেন। ভাবুন তো, একজন পিতার অষ্ট, যিনি সন্তানদের জাহান্নাম দেখিয়ে তিনি কাঁদছেন, আর আমরা কি ভাবি আমাদের পরিণতি নিয়ে? আমরা কি চিন্তা করি আমাদের বাবা মা জান্নাতে গিয়ে আমাদের জন্য থাকবেন কি হাসবেন? এরপর দ্বিতীয় আকাশে উঠলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেখানে দেখা হলো হযরত ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে। তারা দুজনে ছিলেন খালাতো ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে হযরত ঈসা আলাইহিস সালাম অবাক হলেন। তার চেহারা ছিল লাল সাদা, মাঝারি উচ্চতার, চুল ছিল সোজা। তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানালেন, বললেন, মারহাবা, স্বাগতম পুণ্যবান ভাই এবং পুণ্যবান নবী। তৃতীয় আকাশে পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইউসুফ আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল পৃথিবীর অর্ধেক সৌন্দর্য।
কল্পনা করুন, পৃথিবীর সমস্ত সুন্দর মানুষের সৌন্দর্য যোগ করলে যা হয় তার অর্ধেক ছিল শুধুমাত্র হজরত ইউসুফ আলাইহিসসালামের মধ্যে। এতটাই সুন্দর ছিলেন তিনি যে মিশরের মহিলারা তাকে দেখে ছুরি দিয়ে হাত কেটে ফেলেছিল। ইউসুফ আলাইহিসসালামও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানালেন। চতুর্থ আকাশে দেখা হলো হজরত ইদ্রিস আলাইহিসসালামের সাথে, যার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছি। ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন প্রথম মানুষ যিনি কলম দিয়ে লিখতে পারতেন, যিনি জ্যোতির্বিদ্যা এবং গণিত শাস্ত্রের জ্ঞান রাখতেন। কিন্তু এরপর যা হলো তা আরও বেশি চমকপ্রদ। পঞ্চম আকাশে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এমন এক নবীকে যার মধ্যে ছিল সবচেয়ে বেশি, যার সাথে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছিলেন। পঞ্চম আকাশে দেখা হলো হারুন আলাইহিসসালামের সাথে, যিনি ছিলেন মুসা আলাইহিসসালামের ভাই, যাকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছিলেন মুসা আলাইহিসসালামের সাহায্যকারী হিসেবে। হারুন আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত সুন্দর এবং দীর্ঘ দাড়িওয়ালা। তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানালেন। ষষ্ঠ আকাশে পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন যিনি আল্লাহের সাথে সরাসরি কথা বলেছিলেন, যিনি ফিরাউনের মতো শক্তিশালী শাসককে পরাজিত করেছিলেন। মুসা আলাইহিসসালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানালেন, কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গেলেন তখন মুসা আলাইহিসসালাম কাঁদতে শুরু করলেন। জিবরাইল আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, হে মুসা, আপনি কাঁদছেন কেন? মুসা আলাইহিসসালাম বলেন, আমি কাঁদছি কারণ আমার পরই এমন এক নবী এসেছেন যার উম্মত আমার উম্মতের চেয়ে বেশি সংখ্যায় জান্নাতে প্রবেশ করবে। শুনেছেন, মুসা আলাইহিসসালাম কাঁদছেন কারণ আমরা উম্মতে মুহাম্মদী আরও বেশি সংখ্যায় জান্নাতে যাবে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সেই যোগ্যতা অর্জন করেছি? আমরা কি সেভাবে আমল করছি? এরপর সপ্তম আকাশে উঠলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সেখানে দেখলেন ইব্রাহিম আলাইহিসসালাম, যিনি হলেন নবীদের পিতা, যাকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ, আল্লাহের বন্ধু উপাধি দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম বসেছিলেন বাইতুল মামুরের সামনে। এই বাইতুল মামুর হলো আকাশের কাবা। প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা এখানে তাওয়াফ করেন এবং যারা একবার তাওয়াফ করেন তারা আর কখনো ফিরে আসেন না, নতুন ফেরেশতা আসেন। ইব্রাহিম আলাইহিসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বললেন, মারহাবা, স্বাগতম হে পুণ্যবান পুত্র এবং পুণ্যবান নবী। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি বার্তা দিলেন। বললেন, মোহাম্মদ, তোমার উম্মতকে আমার সালাম দিও এবং তাদের বলো যে জান্নাতের মাটি অত্যন্ত উর্বর, পানি অত্যন্ত মিষ্টি, কিন্তু জান্নাত হলো একটি সমতল ভূমি, সেখানে গাছ লাগাতে হয়, আর সেই গাছ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। কি চমৎকার উপমায়! আমরা যতবার এই কাজগুলো করি ততবার জান্নাতে আমাদের জন্য একটি করে গাছ লাগানো হয়। আর আমরা কতবার এই তসবিহ পড়ি, নাকি আমরা ব্যস্ত থাকি মোবাইল স্ক্রল করতে? সপ্তম আকাশের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছালেন সিদরাতুল মুনতাহায়। এটি হলো একটি বিশাল বড় গাছ। এর পাতাগুলো হাতির কানের মতো বড়, এর ফলগুলো মাটির বিশাল কলসির মতো। এই সিদরাতুল মুনতাহা হলো সেই সীমা, এরপরে আর কোনো সৃষ্টি যেতে পারে না, এমনকি জিবরাইল আমনা। জিবরাইল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহের রাসূল, এই পর্যন্তই আমার চড়ার অনুমতি। এরপরে যদি আমি একটি আঙুল পরিমাণ এগিয়ে যাই তাহলে আমি জ্বলে ছাই হয়ে যাব। এখান থেকে আপনাকে একাই যেতে হবে। কল্পনা করুন সেই মুহূর্ত। জিবরাইল আলাইহিসসালাম, যিনি সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, তিনিও এখানে থেমে গেলেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ একা, একেবারে একা আল্লাহের দরবারে যাচ্ছেন। কিন্তু জানেন কি সেখানে কি হয়েছিল? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহের সবচেয়ে কাছে পৌঁছলেন তখন কি ঘটেছিল যা কোনো ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গেলেন আরও পরে, যেখানে কোনো সৃষ্টি কখনো পৌঁছায়নি, এবং সেখানে তিনি আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলবেন, কোনো মাধ্যম ছাড়া, কোনো পর্দা ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত সম্মান, সমস্ত নামাজ, সমস্ত পবিত্রতা আল্লাহর জন্য। আল্লাহ তাআলা জবাব দিলেন, হে নবী, আপনার ওপর শান্তি ও আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শান্তি আমাদের ওপর এবং আল্লাহর সমস্ত নেক বান্দাদের ওপর। আপনি জানেন এই কথোপকথন কোথায় আছে? আমাদের নাম আছে। প্রতিদিন আমরা যখন তা শোধ করি তখন আসলে আমরা সেই কথোপকথনটাই পুনরাবৃত্তি করি যা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে হয়েছিল। কিন্তু আমরা কি এর মর্ম বুঝি, নাকি শুধু মুখস্থ বলে যাই? এই সাক্ষাতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিলেন নামাজ।
প্রথমে 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসার পথে মুসা আলাইহিস সালামের কাছে গেলেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আপনার উম্মতের ওপর কি ফরজ করা হয়েছে? শুনলেন 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম বলেন, ফিরে যান এবং কমানোর জন্য বলুন। আমি বনি ইসরায়েলকে পরীক্ষা করেছি, আপনার উম্মত এত নামাজ পড়তে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন। আল্লাহ তাআলা 10 ওয়াক্ত কমিয়ে দিলেন, 40 ওয়াক্ত করলেন। মুসা আলাইহিস সালাম আবার বললেন, আরও কমান। এইভাবে 12 বার যাওয়া আসার পর নামাজ 5 ওয়াক্তে নেমে এলো। মুসা আলাইহিস সালাম তখনও বললেন, আরও কমান। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি লজ্জা পাচ্ছি, আমি এতেই সন্তুষ্ট। তখন আল্লাহ তাআলা ঘোষণা করলেন, 5 ওয়াক্তে নামাজ, কিন্তু সওয়াব 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ, কি মহান দয়া! আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কিন্তু সওয়াব পাবো 50 ওয়াক্তের। কিন্তু আমরা সেই 5 ওয়াক্ত ঠিকমতো করি না। কত মানুষ আছে যারা ফজরের নামাজ মিস করে, কত মানুষ আছে যারা নামাজ দেরি করে পড়ে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো জান্নাত এবং জাহান্নাম। জান্নাত, যেখানে এমন সব নেয়ামত আছে যা কোনো চোখ দেখেনি, যা কোনো কান শোনেনি, কোনো মন কল্পনা করেনি, যেখানে নদী বয়ে চলেছে দুধের, মধুর, শরাবের, যেখানে প্রাসাদগুলো তৈরি সোনা রূপা দিয়ে, যেখানে একটি ইটও এই পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে মূল্যবান। কিন্তু জাহান্নাম, সেখানকার দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি এসে গেল। দেখলেন মানুষদের শাস্তি পেতে, দেখলেন যারা সুদ খেত তাদের পেট ফুলে উটের মতো হয়ে গেছে, তারা দাঁড়াতে পারছে না। দেখলেন যারা মানুষের সম্পদ অন্যায়ভাবে খেয়েছে তাদের ঠোঁট উটের ঠোঁটের মতো লম্বা, মুখ দিয়ে আগুনের পাথর ঢুকছে। দেখলেন যারা জিনাদা বিচার করত তাদের সামনে রাখা আছে সুস্বাদু গোস্ত, কিন্তু তারা খাচ্ছে পচা দুর্গন্ধযুক্ত গোস্ত। দেখলেন যারা গীবত করত তারা নিজেদের মৃত ভাইয়ের গোস্ত খাচ্ছে। এই দৃশ্যগুলো দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন, বললেন, হে আল্লাহ, আমার উম্মতে রক্ষা করুন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমরা কি এই সতর্কবাণী শুনেছি? আমরা কি আমাদের জীবন পরিবর্তন করছি? সেই অলৌকিক রাতের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ফিরে এলেন। পুরো যাত্রাটি হয়েছিল রাতের একটি অংশে। যখন তিনি ঘুমাতে গিয়েছিলেন তখন তার বিছানা গরম ছিল, আর যখন ফিরে এলেন তখনও বিছানা গরম হয়েছিল। সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের কাছে এই ঘটনাটি বললেন, কিন্তু কাফের হাসতে লাগল, বলল, এটা কিভাবে সম্ভব? আমরা উটে চড়ে জেরুজালেম যেতে 1 মাস সময় লাগে, আর তুমি বলছো 1 রাতে গিয়েছ? এমনকি কিছু দুর্বল ঈমানের মুসলমানও সন্দেহ করতে শুরু করল। আবু জাহেল ব্যঙ্গ করে বলল, ঠিক আছে, তুমি যদি সত্যি জেরুজালেম গিয়ে থাকো তাহলে মসজিদুল আকসার বর্ণনা দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিতে শুরু করলেন, কিন্তু হঠাৎ কিছু বিবরণ ভুলে গেলেন। তখন আল্লাহ তাআলা তার সামনে মসজিদুল আকসার একটি দৃশ্য ভাসিয়ে দিলেন। তিনি সেটা দেখে দেখে পুরো বর্ণনা দিলেন। তাতে আরও প্রশ্ন করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পথে একটি কাফেলা দেখেছি, তাদের একটি উট হারিয়ে গিয়েছিল এবং তারা সেখানে খোঁজাখুঁজি করছিল। আমি তাদের পানির পাত্র থেকে পানি পান করেছি। এই কাফেলা সূর্যোদয়ের সময় মক্কায় আসবে। সবাই অপেক্ষা করতে লাগল। সূর্য উঠল এবং ঠিক সেই সময় সেই কাফেলা মক্কায় প্রবেশ করল। তারা নিশ্চিত করল যে তারা সত্যিই একটি উট হারিয়েছিল এবং কেউ তাদের পানি পান করছিল। কিন্তু তবুও কাফেররা মানল না, কারণ তাদের হৃদয় ছিল শক্ত পাথরের মতো।